সবাই নিজে নিজে মানুষে নেই কো মানুষ। এই বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। সংসারে পরিজন সবাই নিজে আমি ঘোর বাঁধিলা তবে কেন তুমি আমার নয়ন কারিলে বিধি নয়ন কারিলে ওই আমি কোন দোষের দোষী রে আমায় কুলে ভাষায় রে কি রে বিচার তো কি রে বিচার
এমন কজনের পাপ করেছিলাম আমি, তাই বলে আমার এই তুমি কেড়ে নিয়েছো। তুমি এই অন্ধ দৃষ্টি ফিরিয়ে দাও ঈশ্বর, ফিরিয়ে দাও। এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার। অবশ্যই আমি তো চাই না কিছু, শুধুমাত্র এক মুঠ অন্ন পেলেই আমার শান্তিকে আমি শান্তি দিতে পারবো, নহলে যে আমার শান্তি যে ওই তুই মেরে ফেলবে। জানি না সে, জানি না আমি যে কেন বিবাহ করেছিলাম ঈশ্বর, কিন্তু না, আজও আমি কোনো কাজ পাইনি, তাই বলে কি আমার স্ত্রী আমায় ছেড়ে দেবে? কখনো না। তাই তবে নিজের স্ত্রীর কাছে ফিরে যাব। ভাইরে কপা, ইচ্ছা করে না এই ব্রাহ্মণের সঙ্গে ঘর করার আর আমার। হ্যাঁ, বারবার করে বলি গো ঘরে খাবার কিছু নেই, তুই ভিক্ষা করে নিয়েছো, কিন্তু ব্রাহ্মণ এখনো শোনে না। ব্রাহ্মণকে পাঠিয়েছি আমি গ্রামে গঞ্জে ভিক্ষা করতে। আজ যদি গ্রামেগঞ্জ থেকে ভিক্ষা না নিয়ে আসে, হয়তো ব্রাহ্মণের একদিন হলে আমারই একদিন। আজ হয়তো তোকে আমি ঝাঁটা পিটা করে বিদায় করে দেবো। দেখি ব্রাহ্মণ কখন আসে। ও গো ভগবান, ও গো ভগবান, তুমি যে জীবনে কত ব্যথা বাঁধাবে, আদি কতদিন কাঁদাবে। ও গো ভগবান, আর কতদিন আমায় কাঁদাবে ঈশ্বর, বলে দাও। ও গো ভগবান, শান্তি, এই তো মনে হয় যে ব্রাহ্মণ এসেছে, ভিক্ষা করে নিয়ে এসেছে। শান্তি, দাঁড়াও গো দাঁড়াও, আমি আসছি। একটিবার দরজাখানা খুলো। কোথায় শান্তি তুমি? ওগো, এই যে আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। আমার সম্মুখে? হ্যাঁ, এসো এসো।
কই দাও তো, আমাকে পয়সাগুলো দাও। পয়সা? হ্যাঁ, জানো শান্তি, জানো আজ যে আমি ছুটে গেছিলাম গ্রামগঞ্জে ওই কাজের জন্য, কেউ আমায় কাজ দেয়নি গো। কি? ও ভাই, আরো লজ্জা লালছনা দিয়ে ভাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, জানো তো? আহারে আহা, কোনো কেউ তোমাকে কাজ দেয়নি না? হ্যাঁ। তুমি কাজ করে পয়সাও আনতে পারোনি, তাহলে কোন মুখ নিয়েই বাড়িতে এলে তুমি? সেই কথা বলতে নেই গো, সেই কথা স্বামীকে বলতে নেই। কি? স্বামীকে এই কথা বলতে নেই? হ্যাঁ, যেই স্বামী স্ত্রীকে কোনো খাবার দিতে পারে না, ভালো পোশাক দিতে পারে না, সে আবার কিসের স্বামী? হ্যাঁ, তোমার মতো স্বামী থাকা থেকে মরে যাওয়া বেশি ভালো। না, সেই কথা আর বলো না গো। সেই কথা বললে যে ও আমার এই হৃদয়খানে যেন ফেটে যায় গো। হৃদয়খানা? তবে জানো শান্তি, কি? স্বামী স্ত্রী এক মন, হ্যাঁ, তবে হয় গঙ্গা দর্শন। তবে অমন করে তুমি আমায় আর লজ্জা দিও না গো। আচ্ছা, গঙ্গা দর্শন করে কি পেটে কি খাবার আসবে? হ্যাঁ, না রোজগার করে পয়সা নিয়ে তারপরে খাবার পাবে? কোনটা? সবই জানি আমি, কিন্তু জানো শান্তি, অবশ্যই আমি কাজ পাবো। তুমি তার আগে আমায় একটু খাবার দাও না গো। খাবার নেবে? আমি যে কাল থেকে কিছু খাইনি, ও, আমায় একটু খাবার দাও। বেশ, আমি তোমাকে খাবার দেবো। এখানে এসো, এই নিচে বসো, নিচে নিচে। হ্যাঁ, আমি তোমাকে খাবার আনছি, নিয়ে তুমি একটু এসো। বসো, আমি তোমাকে ভালোভাবে খাবার দেবো। আমি হ্যাঁ, জানি। ভালো করে খাবার দেবো। আমি জানি এই পৃথিবীতে বইয়ের মতন কেউ কাউকে ভালোবাসে, তাই তো আমাকে শান্তি এতই শান্তি দেয়, ওর মতন আমি শান্তি কোথাও পাই না। তাও এই যে নাও, তোমার জন্য আমি খাবার নিয়েছি, নাও। দূর হয়ে যাও বলছি। হ্যাঁ, আমায় খেতে দাও গো। খাবার দাও বলছি। আর চাইবে খাবার? হ্যাঁ, আর চাইবে? বলো, ওর চাইবে? আমায় হ্যাঁ? বেরো না, আমায় বেরো না, আমায় বেরো না, আর চাইবে খাবার? হ্যাঁ, আর চাইবে? বেরো না, হ্যাঁ? ঈশ্বর, আমার মৃত্যু দাও ঈশ্বর, আমার মৃত্যু দাও। ইচ্ছে করছে কি ঝাঁটা পিটা করে দিই। ওগো, তুমি অমন করে আমাকে আর বেরো না। কি বললে? তুমি যদি মারো আমায় অমন করে, আমি একটি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণে অভিশাপ বড় কঠিন। একবার যদি অভিশাপ করি তবে যে তোমার কি হতে পারে জানো? এই অভিশাপের কথা বলবে না। স্বামী গো, এসো এসো, তোমাকে আমি খাবার দেবো, আর তোমাকে আমি কিছু বলবো না। এইখানে বসো, এইখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি একটু দুই হাত পাতো, আমি যে তোমায় খাবার দেবো। দাও, খাবার নাও দাও। নাও। আমায় বেরো না, এই, বেরিয়ে যা বলছি। হ্যাঁ? যাবে না তুমি? আজ আমি বুঝতে পেরেছি মানুষ শুধু শুধু স্বার্থই বুঝে, স্বার্থ ছাড়া মানুষ আর কিছুই বুঝে না। তাই তো তুমি আজ তুমি অমর করে ঝাঁটা পিটে করছো।
একটুকু ভালো করছো না দেখো তো তোমাকে আমি ঝাঁটা পিটা করেছি, ইচ্ছে করছে তোমার গলাটা দিয়ে আমি মেরে ফেলে দিই আমি। মানুষ আজা নেই কো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে পড়াছি ভাইব সংসারে পরিজন সবাই নিজে নিজে। আমায় মেরো না গো, আমায় মেরো না, আমায় মেরো না। এই, শোনো, হ্যাঁ? এই, মানুষে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে ওর আছি ভাইব সংসারে পরিজন সবাই নিজে নিজে। মানুষে আজাদ নেই গো মানুষ। এই, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। যাও বলছি, যাও। যাও, যাও বলছি, বেরিয়ে যাও। যাবে না?
সংসারে পরিচয় দূর হয়ে যা বলছি। মরতে পারছো না? যাও। কোথাকার পাপ মরতেও পারে না। আমায় বেরো না গো, আহ? আমায় বেরো না, আমার বড় আঘাত লাগে, আমায় বেরো না, আমায় বেরো না। পাপিটা কখন বিদায় হবে তুমি শান্তি পাবো। হ্যাঁ জানি শান্তি জানি, কি আজ তুমি হয়েছ ওই টাকা নাই তো, তুমি সর্বক্ষণ চাও শুধু টাকাই টাকা। হ্যাঁ শুধু আমি টাকা টাকা ছাড়া কিছু চিনি না, বুঝি না। বেশ, তোমার জন্য আমি গ্রামে গঞ্জে শহরে নগরে সকল জায়গা দিয়ে আমি এই শোনো, আমি ভিক্ষে করে আমি জানি না তুমি কোথা থেকে টাকা আনবে, ভিক্ষা করে নিয়ে আসবে না চুরি করে নিয়ে আসবে সেটা আমার দেখা নেই। এই ধরো ভিক্ষার পাত্র আমি তোমার হস্তে তুলে দিলাম। বেশ, যদি ভিক্ষা করে যদি পয়সা পাও তাহলে এই শান্তির কাছে আসবে, নইলে কিন্তু আসবে না, নইলে তোমাকে আমি প্রাণ থেকে শেষ করে দেবো। এই সত্যি তাই হবে। ও আমি ছুটে চললাম ওই ভিক্ষের জন্য। দেখি আমার বাবারা মারা আমার ভিক্ষে দেয় কিনা, আমি সকলের কাছে যাব, এ আমার দুই হাত পেতে আমি ভিক্ষে করে আমি তোমায় পয়সা দেবো শান্তি, আমি তোমায় পয়সা দেবো। একটি পয়সা দিলে গো বাবু, একটি পয়সা দে, একটি পয়সা দিলে গো বাবু, একটি পয়সা দে।
না নিয়েছে, আজ ওকে ঘর থেকে আমি তাড়িয়ে ছাড়বো। দেখি ব্রাহ্মণ কখন আসে। সেই অনেকক্ষণে পাঠিয়েছি গ্রামে গ্রামে ভিক্ষা করতে। সে যদি ভিক্ষা করে নিয়ে আসে তো ভালোই ভালোই, আর না হলে আজ কপালে মুড়ো ঝাঁটা ছাড়ার কিছু নেই। হ্যাঁ, শুধু ব্রাহ্মণের পথ পারেছি আমি বসে থাকবো। কখন আসে ওর জন্য নিয়ে সেই মুড়ো ঝাঁটা, ওর কপালে ঝাঁটা ছাড়ার কিছু নেই। হ্যাঁ, সংসারের ভাই দায়িত্ব নিতে পারবে না। হ্যাঁ, বউকে খাওয়াতে পারবে না, আবার বলছে আমি ব্রাহ্মণ, অন্ধ ব্রাহ্মণ। অন্ধ হয়ে ঘরে কেন বসে থাকবে, মরতে পারে না? হ্যাঁ, কোথাও কি ওর মরার জায়গাও নেই? হ্যাঁ, মরতে গেলে আমি একটু শান্তিতে থাকতে পাবো। ওই ব্রাহ্মণ যদি চলে যায় আর একটি বিয়ে করব। শান্তি, এই তো ব্রাহ্মণ এসেছে। ও শান্তি, ও তুমি এসেছো? দেখো না, আজ আমি ভিক্ষি করে এসেছি। ভিক্ষে করে? হ্যাঁ, একটি কথা বলো তো, তুমি কি গ্রামে গ্রামে ভিক্ষা করেছো, না কারো বাড়িতে তুমি এই পয়সা চুরি করে নিয়েছো? হ্যাঁ, আমি যে চোর নই, তোমাকে আমি কেউ- যে চুরি করিনি। তোমাকে কেউ কোনোদিনও ভিক্ষে দেয়নি, কেউ তোমাকে কোনো কাজকর্মও দেয়নি। আজ তুমি পয়সা পেলে কোথায়? আমি যে ভিক্ষি করে হ্যাঁ? নিয়ে এসেছি। বলো। না, 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 আমার মেয়ে- হ্যাঁ? বলো। ছেড়ে দাও। কোনোদিনও সে ভিক্ষা করে পয়সা নিয়ে আসতে পারে না। আজ হয়তো কারো বাড়িতে চুরি করে সে পয়সা নিয়ে এসছে। হ্যাঁ, এই বলে তো বলেছি। আমার মেয়ে- হ্যাঁ? আমার মেয়ে- না, 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 না। মরলে ভালো হবে। ভগবান, আমার মৃত্যু দাও গো, আমার মৃত্যু দাও। আর যে আমি বাঁচতে চাই না, আমি যে মরতে চাই। শান্তি, কি? তুমি আমায় যেমন করে মারলে, হ্যাঁ, মেরেছি। আমি তোমায় ব্রাহ্মণ হয়ে অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ? কি ওই তোমার সর্বঙ্গে যেন হয় কুষ্ঠ বেদি। দূর হয়ে যা বলছি। হ্যাঁ, শুকুরের কথা কি করতে গরু মরে? শাক, পাপিটাকে বিদায় করেছি, একটু বাড়িতে আমি শান্তিভাবে থাকতে পারবো। সেই যদি মরে তো আমার আরো অনেক ভালো, আর বেঁচে যদি ফিরে আসে আবার কিন্তু ওর জন্য এই মুড়ো ঝাঁটা রাখবো আমি। ঈশ্বর, আমি মৃত্যু দাও ঈশ্বর। আমি যে আর বাঁচতে চাই না ঈশ্বর, আমি যে মরতে চাই, আমি যে মরতে চাই। তাই তো আমার এই জীবনে শুধু ব্যথাই ব্যথা, আমার এই জীবনে আর কিছু নেই। সারা জীবন আমি ব্যথাই পেলাম। তাই তো এই তো গলায় আমি কলস দিয়েছি, সত্যই গলায় কলস দিয়ে এই পবিত্র গঙ্গা জলে আমি আমার এই জীবনকে আমি শেষ করে ফেলবো।
নিজ ধন কে? ও গো বাবা জব দিও না নদীতে ধন যো ধন ও গো বাবা জব দিও না নদীতে আত্মহত্যা মহাপাপ এই পাপে তুমি করো না কি হয়েছে কিসে লাগি জপদিছ নদীতে ধরিছ ধন ও গো বাবা জপদিও না নদীতে কে? কে আমায় বাধা দিলে? আমি যে এই প্রাণকে শেষ করতে চাই, আমি যে আর বাঁচতে চাই না, আমি যে মরতে চাই গো। দাঁড়াও বাবা তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ এই পাপে তুমি করো না নিজের সম্মুখে কাউকে আমি যে মরতে দিতে পারি না কি হয়েছে তোমার জানো। কিসের জন্য তুমি আজ প্রাণটুকুকে শেষ করতে চলেছো জানো গো মা, আজ আমি কেন এই আমার প্রাণকে শেষ করতে চলেছি? আমি যে অন্ধ, আমার এই দুচোখে আমি কিছু দেখতে পাই না, তাই বলে আমাকে কেউ কোনো কাজে নাই না, তাই বলে আমি আমার বউকে আমি 2 মুঠ অন্ন আমি তার মুখে তুলে দিতে পারি না, তাই বলে আমায় যে আমার বউ ছাটা পিঠে করেছে, আমায় যে প্রতিদিন আমায় যে মারে গো, তাই বলে আমি আমার এই প্রাণকে শেষ করতে এসেছি। দাঁড়াও বাবা এত দুঃখ এত যন্ত্রণা থাকলে মানুষ প্রাণটুকুকে শেষ করতে চায় কিন্তু একটি কথা ভেবে দেখেছো বলো, তুমি যে মরেও শান্তি পাবে না কি বলছো? হ্যাঁ কে বলেছে মরেও আমি শান্তি পাবো না? কেননা বললে সর্বসুখ পাওয়া যায়, তাই তো আমি স্বর্গ লাভ করতে চাই গো। স্বর্গ সুখ কি এত সহজ বলো তবে আমার সম্মুখে তোমার প্রাণটুকু শেষ করতে দেব না আমি আমার স্বামীর কারণে আমি এই অকুল সাগরে ভেসে যাচ্ছি সকলের মায়া মমতা ত্যাগ করে আর তার স্বামী থাকতেও সে পদাঘাত করেছে সে কেমন নারী মনে বলে না কোনো নারী সে কোনো রাক্ষসিনী তবে তোমার 2 নয়ন যদি ফিরে আসে হ্যাঁ, তবে কি তুমি আত্মহত্যা করবে না, যদি ঈশ্বরের কৃপাতে যদি আমি আমার এই 2 চক্ষুখানা যদি ফিরিয়ে পাই, আমি যে আমার এই প্রাণকে আমি আর বিসর্জন করে দেব না। কোথায় হেঁটে দেখছো অষ্টকোটি নাগের চরণী আমি না তোমার জন্য অপরাধ করেছি বলে আমার প্রাণপতিকে কেড়ে নিয়েছো এই বাবা তোমার চরণে কি অপরাধ করেছে মা তার নয় দৃষ্টি তুমি কেড়ে নিয়েছো সত্যই যদি কোনোদিন পুজো করে কোনো পুণ্য অর্জন করে থাকি সেই অর্জনের প্রতিফল যেন তার নয় দৃষ্টি ফিরে আসে 3 বার মামানো শান নাম দিয়ে পবিত্র গঙ্গার জলে নয়নকারা ধুয়ে ফেলো বেশ, তাই হবে। অগাশি কর্ষ মনির মাতা হরি বাসুকি
আমি তাকে কেন দেখতে পাচ্ছি না? কোথায় গো, কোথায়? সে কি গো মা? ও তুমি ওই কেন শ্বেত বস্ত্র পরে রয়েছ? সত্যি যে ওটা আমার দুঃখের কথা। তোমার যা দুঃখ রয়েছে, আমার দুঃখ শুনলে তোমার মুখখানা ফেটে উঠবে বাবা। এমন কি হয়েছে গো মা? মনের সুখে সে বাসর করেছিলাম, নিশি যাপন করছিলাম। তারপর কাল রাতে এসে যেন কাল লাগরিতে আমার স্বামীকে দংশন করেছে। তাই মনে দুঃখে ভেসেছে অকুল সাগরে যাবো বলে দেবতানগরে। না, সে হয় না। আমার যখন দু চক্ষুখানা ফিরিয়ে দিয়েছ, আমি তোমায় আর ভাসতে দেব না। এসো মা, আমি তোমায় আমার ঘরে নিয়ে যাব। হলো না বাবা, জানো এই সাগরে বক্ষে ভাষার কারণ একমাত্র স্বামী ফিরে বাবা। সত্য এই পথযাত্রা যদি স্বামীর কারণে প্রাণটুকু শেষ হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, বুঝলি তো? বেশ মা, তুমি যখন ফিরেই যাবে না, তবে তোমায় আশীর্বাদ করি আমি, ওই যেন তোমার স্বামীকে ওই দেবতানগরে ফিরিয়ে পাও। তাই তাই তবে ঘুরে ফিরে যাই, আমার বউকে একটু আমি শিক্ষা দিয়ে আসি। বেশ তাই হবে। অভিশাপ কি আজ আমার হস্তে লেগে গেছে না মা? আমি সহ্য করতে পারছি না মা। শান্তি, ও শান্তি, কে? ঘরে রয়েছ? ব্রাহ্মণ, হ্যাঁ, তুমি ফিরে এসেছো? আমি যে মরতে চাই না গো। কেন? আমি তোমার সঙ্গে বাঁচতে চাই। আমার সঙ্গে? হ্যাঁ। হ্যাঁ, তুমি মরলে তো আমি শান্তি পেতাম। হ্যাঁ? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, কি বললে? কি? আমি বললে শান্তি পেতে? হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছ, আমি এই দুই চক্ষুখানা ফিরিয়ে পেয়েছি। কি? তাই তো ব্রাহ্মণ, তুমি দেখতে পাচ্ছ? তুমি আমায় যেমন শাস্তি দিয়েছো, হ্যাঁ? আমিও তোমায় শাস্তি দেবো। না ব্রাহ্মণ না, আর তুমি এই দেখো না, আমার ছাড়া তুমি অন্য কারোর সঙ্গে ভালোবাসা? সত্যি আমি ওই যে শিবু রবি দাস, না, মন করে বলুন, এই দেখো না, তার সঙ্গে তুমি রঙ্গ। আমি যেগুলো রঙ্গ শুনতে চাই না, এই মুহূর্তে তোমাকে আমি দেব। ব্রাহ্মণ, না ব্রাহ্মণ না, আমার মেরো না, এই দেখো না, তোমার অভিশাপে যেন আমার সর্বঙ্গে যেন কুষ্ঠব্যাধি হয়ে গেছে। আমি যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না ব্রাহ্মণ। হবেই যে তুমি মরো, আহ? তুমি মরো। আমার বাড়ি থেকে বেরো, চলো। আমি বেরোবো না, আমার বাড়ি থেকে বেরো। আমি যে বাঁচতে চাই না ব্রাহ্মণ না। তুমি আমার বাড়ি থেকে বেরো। না বেরাবো না, আমাকে মন করে বেরো না উমা। এই শোনো, তোমায় আমি ক্ষমা করে দেবো। কাকু, কাকু, বলো কাকু, কি করলে ওকে ক্ষমা করবো? ব্রাহ্মণ, পা ধুয়ে জল খাওয়াতে হবে, তাই না? আমি কি সহ্য করতে পারছি না। এই শোনো, কি? তোমায় আমি ক্ষমা করে দেবো, ক্ষমা করবে? কিন্তু তার পূর্বে স্ত্রী জাতির নিয়ম কি রয়েছে? স্বামীদের চরণে সেবা করা। তো চরণের জল তোমায় খেতে হবে। আমাকে এত বড় শাস্তি দিও না ব্রাহ্মণ। না, শাস্তি তো তোমায় দেবো, না দিলে কি জানা আমায় যাবে? শাস্তি দিও না। যেন পৃথিবীতে কোনো নারী ভাবে উমা, উমা গো! ওই! আমি যে সহ্য কাকু, করতে- জল দাও। কাকু, এটা করবো কাকু? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, কি? তুমি যা সাজা দিবে আমি মাথা পেতে দেবো। বেশ, তবে আমার এই চরণের জল তোমায় খেতে হবে, তারপরে তোমায় খাবো। ব্রাহ্মণ, উমা, মা গো, মরে গেলাম মা, মরে গেলাম।
ব্রাহ্মণ শোনো, জল নেই, আহ। জল শেষ, কি বললে? জল শেষ। তোমার এক কাজ করো, কি তোমায় আমি ক্ষমা করলাম। ক্ষমা করলাম? হ্যাঁ, আছে, দাও 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 দাও, এই নাও জল। ব্রাহ্মণ, তোমার ওই কুষ্ঠবিধি ঠিক হবে, কিন্তু আমার চরণে জল খেতে হবে। তোমার চরণে জল খেলে আমার কুষ্ঠব্যাধি হ্যাঁ। ভালো হয়ে যাবে, কিন্তু ক্ষমা করে দিবে তো আমায়? অবশ্যই। বলো ব্রাহ্মণ। উমা, কাকু কেমন করে শাস্তি দিতে হয় দেখো। কাকু খুবই তো বিয়ে করছো, আমিও বিয়ে করলে আমার যে কি হবে কাকু। খাও, ব্রাহ্মণ, ওইদিকে ঘুরে ক্যামেরার কাছে। না, আমি খাবো না ব্রাহ্মণ। কি বলে? না, 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 আমি খাবো, আমি খাবো ব্রাহ্মণ। ব্রাহ্মণ, খাও। কি হয়নি? একটু খেয়েছি ব্রাহ্মণ। একটু হ্যাঁ, আরো খেতে হবে। না ব্রাহ্মণ, আর শাস্তি দিও না। বেশ, শোনো, আমি তোমায় ক্ষমা করলাম, চলো। দাঁড়াও। তোমার কুষ্ঠবিধি ঠিক হবে। মা, মাসি সকলকে বলছি, স্বামী খোরা হোক, অন্ধ হোক, তবুও কিন্তু স্বামী, স্বামী হচ্ছে দেবতা। স্বামীর মতো এই জগতের কেউ নেই গো। আমি যা পাপ করেছি, ভুল করেছি, আমি তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি স্বামীকে কোনোদিনও ঝাঁটা নিয়ে আঘাত করবো না, এই পদ্ধতি আমি মারবো না। তার শুধু আমি চরণ স্পর্শ করে আমি সেবা করতে চাই। স্বামী গো, এসো, এবার আমি তোমাকে সুন্দর করে খাবার দেবো। এসো। শোনো, 3 বার মা মনসার নাম নাও, ওই তোমার কুষ্ঠবিধি ঠিক হবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় রামমাতা বিশ্বহরীর জয়। এতে তোমার কুষ্ঠবিধি ঠিক এই হয়েছে। কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণা চলো। সহ্য হয়ে আর আমরা বিলম্ব করবো না, শিগগিরই আমরা গঙ্গে স্নান করে আমরা নতুন দেবীর পুজো করব, ওই মা মনসা। চলো ব্রাহ্মণ, চলো। কি দিয়ে পুজিব তোমারে মা মনসা, কি দিয়ে পুজিব